আজ তত্ত্বাবধায়ক সরকার দেখা আমাদের ৩০ বছর। এই ৩০ বছরের অভিজ্ঞতায় যদি বলি, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ভয় পায়। আমি আদালতের রায়ের বিষয়ে কোনো কিছুই বলবো না, বলার ইখতিয়ারও নাই, বলা উচিতও না। শেষ তক পর্যন্ত আমি যেরকম আমার প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার সমতুল্য চেয়ারটাকে শ্রদ্ধা করি, রাষ্ট্রপতির চেয়ারটাকে শ্রদ্ধা করি, আমি আমার বিচারপতির চেয়ারটাকে শ্রদ্ধা করি। সে বিচারক রায় দিয়েছেন, আমাকে মেনে নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এই বিএনপি, এই জামাতে ইসলামী কি ত্যাগ স্বীকার করে না এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য? সমস্ত ত্যাগ বলি দিয়েছে, তাদের বহু নেতাকর্মীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, জেলখানায় ঠেলে দিয়েছে। শেখ হাসিনার সরকারকে অস্থির থেকে অস্থির রাখতে পেরেছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন নয়। জামাতে ইসলামী, যদি বলি যে জামাতের ব্রেন চাইল্ড 96 সালে যেটা দাবি করে যে জামাতের ব্রেন চাইল্ড তত্ত্বাবধায়ক সরকার, সেই জামাত তার ব্রেন চাইল্ডকে পরে কি সে মিসইউজ করে নাই? আমি যে সবসময় বলি যে 2001-এর 4 দলীয় জোট সরকার তত্ত্বাবধায়ক সরকারকে যেভাবে প্রথম কলঙ্কিত করেছে ব্যারিস্টার মওদুদ আহমেদ, যার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা অসীম, কিন্তু তার মাধ্যমে সেই কেম হাসানকে প্রধান উপদেষ্টা করার জন্য প্রথম বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের গায়ে আঁচড় দেয়, সরকার ব্যবস্থার উপর আঁচড় দেয় ক্ষমতার লোভে। এগুলো তো ইতিহাস, এগুলো ইতিহাসের সত্য কথা। তারা এরপরে যত কান্নাকাটি করেছে, আওয়ামী লীগ সুযোগটা পেয়েছে কোথায়? কারণ স্টেপটা সে নিয়েছিল প্রথম। তারপরে কত রক্তের বিনিময়ে 111 গভর্নমেন্ট, তারপর আবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ইলেকশন হয়। এরপর আওয়ামী লীগ এটাকে চৌচির করে ফেললো, আজকে একটা বিলীন করে দিল জাস্ট একটা মেজরিটির শক্তি দিয়ে। এবং এখন আপনি আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, এই যে এর আগে যে বলে এসছে 15টা বছর তত্ত্বাবধায়ক সরকার ভালো না, সরকার থাকতে পারে না, রাষ্ট্রে কোনো সুস্থ রাষ্ট্রে নাই, এই নাই সেই নাই, আজকে জিজ্ঞেস করেন, আজকে পারলে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলবে। সরকারি দলে থাকলেই তত্ত্বাবধায়ক সরকার খারাপ, বিরোধী দলে থাকলে তত্ত্বাবধায়ক সরকার ভালো। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে আপনি বিএনপিকে এখন প্রশ্নবিদ্ধ করছেন, জামাতকে, তারা কি ক্ষমতায়? ওয়ান কাইন্ড অফ ক্ষমতায় নয় কি বিএনপি এবং জামাত ইসলামী? যেরকম 4 দলের জোট সরকার তখন আনুষ্ঠানিক ক্ষমতায় ছিলেন, অনানুষ্ঠানিকভাবে সারা দেশে যেভাবে আছেন তারা তো সে ক্ষমতা এক্সারসাইজ করতে পারছেন। শুধু তাদের মন্ত্রী নাই, তাদের সমর্থক মন্ত্রী উপদেষ্টা, ডিসিএসপি তো সব বলে দিতে জামাতের না, এটা বিএনপির, এই টাইপের আলোচনা হয়। ফলে তারা এখন ক্ষমতার আনন্দের সাথে সাথে জনগণের ভোটের রেসপেক্টেশন অনেকটা ভুলে যাচ্ছেন। আগামী নির্বাচন দেখবেন, আগামী নির্বাচনে কি হয়। আওয়ামী লীগ যে ভোট করেছিল তার চেয়ে কতটা ব্যতিক্রম ভোট। ডক্টর ইউনূসের তো প্রশ্ন, সে তো এই দেশের সাথে কমিটমেন্ট নাই, কোনো কমিটেড না, তার কোনো জবাবদিহিতা নাই, সে একটা লামছাম করে যা করেছে। আরও ইচ্ছা ছিল 10 বছর বা আরও 10-15 মাস থাকতে পারতো, কিন্তু সেটা থাকার অবস্থা নেই। তো তাকে দিয়ে হিসাব করে কোনো লাভ নেই, সে তার মতো করে যার হাতে দিয়ে পার পেয়ে যাবে। কিন্তু এই ব্যবস্থাটাকে কেন, কোন লোভে নষ্ট করা হয়েছে সারা পৃথিবীতে নাই, কিন্তু বাংলাদেশ সারা পৃথিবী থেকে যেন একটু ব্যতিক্রম। এই বাংলাদেশে এখন পর্যন্ত জনগণের সেন্টিমেন্ট বুঝে, জনগণের প্রয়োজনীয়তা কোনো রাজনৈতিক বিএনপি জামাত তত্ত্বাবধায়ক সরকার চায় না, পথটা পর্যন্ত, ক্ষমতাটা পর্যন্ত ছাড়ে না। সেই দেশের রাজনৈতিক দলের দিকে মানুষের প্রত্যাশা নাই, বিশ্বাস নাই, আস্থা নাই। সেই দেশে তো তত্ত্বাবধায়ক সরকারই প্রয়োজন, অন্তত অ্যাটলিস্ট ইলেকশনটা এবং মিনিমাম একটা স্টেবিলিটির জন্য। এখন এইবারের নির্বাচন না, পরের নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারের একটা জিনিস যদি বৈধই হয়, তাহলে এটা 2 বছর 5 বছর পরে বৈধ, আর আজকের জন্য বৈধ না। আজকের জন্য ডক্টর ইউনূস বৈধ? এটা কি বিএনপি এবং জামাত ইসলামীর লয়াররা তারা একমত হয়েছেন, একজোট হয়েছেন, সহমত হয়েছেন? ব্যাপারটা এরকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।